আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন বিকালিমাত কতগুলো বাক্য সমূহের বা কতগুলো বিষয়ে ফাআতাম্মাহুন হযরত ইব্রাহিম যথাযথ যোগ্যতায় আল্লাহর সাহায্যে আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক তাকে বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাবো। সুবহানাল্লাহ। তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন অমিন যুররিয়াতি, আমার বংশধরের মধ্য থেকেও অন্যদেরকে কি ইমামাত নেতৃত্বের জন্য আপনি কবুল করবেন নাকি? আল্লাহ বলে দিলেন ক্বালা লা ইয়ানালু আহদুয যালিমিন, আমার পক্ষ থেকে ইমামত ও নেতৃত্বের এই সৌভাগ্য জালেমরা কখনো পাবে না। অর্থাৎ আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তোমার বংশধর থেকে যারা ইমানদার হবে তাদের জন্য আমি এই নেতৃত্বকে নির্ধারণ করব, আর যারা জালেম সীমা লঙ্ঘনকারী হবে, বেঈমান হবে, ঈমান থেকে বঞ্চিত হবে, এই ইমামতের সৌভাগ্য তারা কখনো লাভ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, মুসলমানগণ যাকে জাতির জনক হিসেবে বিশ্বাস করে, ইহুদিরাও তাকে শ্রদ্ধা করে, খ্রিস্টানরাও শ্রদ্ধা করে। ইহুদি খ্রিস্টানরা বাইবেলের ভাষায় তার নাম হচ্ছে আব্রাহাম, আরবিতে অন্যান্য আরবের কিছু গোত্রের লোক হযরত ইব্রাহিমকে বারাহাম বলতো, আর কোরআন কারীমে তার নাম এসেছে ইব্রাহিম। নামটা মূলত সুরিয়ানি। কি? ইব্রাহিমের আরবি হচ্ছে আবুন রাহিমুন, আবুন রাহিম, দয়ালু পিতা। এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম। মিলে না আরবির সাথে? আরবিতে কি? আবুন রাহিম, এটার সুরিয়ানিতে কি? ইব্রাহিম। মিলছে না? আবুন রাহিম আরবিতে, অর্থাৎ পরম দয়ালু পিতা। আর এটা কি সুরিয়ানিতে ওনার নাম হয়েছে ইব্রাহিম। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন وقال السهيلي وكثيرا ما يقع الاتفاق بين السرياني والعربي أو يقاربه في اللبس। আরবি ভাষার খুব কাছাকাছি ভাষা হচ্ছে সুরিয়ানি। ইমাম কুরতুবী ইমাম সুহাইলির মত উল্লেখ করেছেন, এবং আরবি ভাষার অনেক শব্দের সাথে সুরিয়ানি ভাষার শব্দের মিল আছে। ভাষার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আরবি, এর চেয়ে মর্যাদাপূর্ণ কোন ভাষার নাই। আরব, আহলে আরব আরবি, আর আরবি ভাষার সাথে যারাই দুশ্মনী করে হয় তারা কাফের মুশরিক বেঈমান, নয় মুনাফিক। ঠিক না? আসলে আরবি ভাষা মুসলমানের আত্মার ভাষা। আমাদের সবচেয়ে বড় কথা, আল্লাহ কথা বলেন আরবিতে। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি, মক্কার ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি। একমাত্র আরবি সেই ভাষা, ইসলামের বদৌলতে যে ভাষা অবিকৃত অবস্থায় পৃথিবীর সব জায়গায় এই ভাষাটি সর্বোচ্চ মহিমা মর্যাদায় আরবি ভাষা তার অস্তিত্বকে জানান দিচ্ছে।
বাংলাদেশে আজান হচ্ছে যেই বাক্যে, আমেরিকায় সেই বাক্যে, কানাডাতে সেই বাক্যে, ঠিক কিনা? দূর প্রাচ্যে সেই বাক্যে, ঠিক কিনা? কি পাশ্চাত্যে কি প্রাচ্যে, যেখানে আজান হবে আরবি, ঠিক কিনা? তা আরবি ভাষার কাছাকাছি হচ্ছে কোন ভাষা? সুরিয়ানি। অনেক মিলে। সুরিয়ানি ভাষায় আমাদের জাতির জনকের নাম ইব্রাহিম, আরবিতে আবুন রহিম, দয়ালু পিতা। সুবহানাল্লাহ। আরে পিতা হইতেও তো কিছু গুণ লাগে, কথা বলেন। আপনার তো যারে তারে বাবা বানান, জট আছে, লাল সালু লাগায়, এরে বলেন বাবা, তারপর শ্বশুরে বলেন বাবা। উপমহাদেশের বাইরে কোথাও শ্বশুরকে আব্বা বলা হয় আমার জানা নাই। আমার কথা বলেন, আমার জানা নাই। কেউ জানলে আমাকে তথ্য দিবেন। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের বাইরে শ্বশুরে আব্বু আর শাশুড়িরে আম্মু এটা বলার রেওয়াজ আছে বলে আমার জানা নাই। এখন প্রশ্ন হচ্ছে, শ্বশুরকে আব্বা বলা যাবে কিনা? হ্যাঁ, যাবে। শ্বশুরে বড় ভাইও বললে সমস্যা নাই, শুধু গালি দিয়েন না, শালা বললেন না। এছাড়া সম্মানের সাথে তাকে তার নামটা দিবে। কিন্তু দুঃখ হয় যখন যখন নিজের বাবাকে আব্বু বলে না, আর নিজের মাকে আম্মু বলে না, মা বলে না। 70 বার শ্বশুরকে বাবা, শাশুড়িকে মা ডাকে, ওটাই দুঃখের জায়গা, ঠিক কিনা? তা হযরত ইব্রাহিমকে আল্লাহ বলেছেন ইব্রাহিম, এর অর্থই দয়ালু পিতা। মনে থাকবে? আল্লাহ তার হাবিবকে বলেন, আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন। কি নিলেন? সেটা কিছু বিষয়ের উপর। আর সবগুলো পরীক্ষা হযরত ইব্রাহিম সার্থকতার সাথে, যোগ্যতার সাথে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেছেন ফাআতাম্মাহুন। পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে বিশ্বাসীদের নেতৃত্ব দেবার জন্য নেতাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে, ঠিক না? নেতা হবার জন্য যত বড় বুজুর্গ না হওয়া দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে ইস্তেকামাত আছে কিনা। এখন কারো ইস্তেকামাত আছে কিনা তা বোঝা যাবে পরীক্ষা আসলে। কথা বলেন। আপনি এখন সবাই বলতেছেন আল্লাহর দ্বীনের জন্য জান দিবেন, কিন্তু মিছিল একটা নিয়ে বের করলে বোঝা যাবে পুলিশের গুলির আওয়াজ হওয়ার পর আপনাদের কার অবস্থা কোথায়, ঠিক কিনা? আর পরীক্ষার আগ পর্যন্ত সবাই জান জীবন দিয়ে দিবেন। পরীক্ষা আসলে দেখা যায় যে আসলে জান দেবার লোকের সংখ্যা খুবই কম। কথা বুঝেন না? তাহলে নেতা হবার জন্য কি লাগবে? জোরে বলে। এটা যেই সেই পরীক্ষা না, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম পরীক্ষা দিলেন তার আকল, তার জ্ঞানের। কিসের? ওনার জন্মস্থান হচ্ছে বাবেল, ইরাকের বাবেল। ইতিহাসে আপনারা নাম শুনেছেন বেবিলন। বাবেল কি বলা হয়? কি বেবিলন। এখানে ওনার কওমের লোকজন অধিকাংশই ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজার সাথে সাথে তারা প্রকৃতি পূজারী ছিল। কি? আকাশের পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত। কথা বলেন। পৃথিবীতে এখন প্রকৃতি পূজারী কোন জাতি আছে? জি আছে, বহুত আছে, বাংলাদেশও আছে।
কবিতার মাধ্যমে যারা লিখতেছে, যেমন অনেকে কাব্যিক ছন্দে দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফল ফলাদি এগুলোর প্রশংসা করে, কিন্তু যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা, এটা তো একরকম প্রকৃতি পূজারীরই কাজ। কথা বলেন, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে। তা আকাশ কে বানালো, বাতাস কে বানালো, ওনার তো কোনো কথাই নাই। ঠিকটা বুঝে কোন নাই? তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে। ওই বেটা ছিল পত্তলিক, তো সে তো লিখতেই পারে, মুশরিকের কাজ যা তাই করছে। আমরা এটা সংশোধন করলাম না কেন? বাতাস যার, আকাশ যার, যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই? কথা বলেন। তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারীও আছে, এখন মূর্তি পূজারীও আছে, আছে না? আমার দার্সে আমি ছাত্রদেরকে প্রায় বলে থাকি, বুখারী শরীফের দার্সে ৭২ ফেরকার প্রত্যেক ফেরকাই বাংলাদেশে আছে, এবং ওদেরকে আমি প্রত্যেক কিতাবুল ঈমান যখন পড়াই সহিহ বুখারীতে, প্রত্যেক ফেরকার উত্তরসূরি কারা বাংলাদেশে তার দার্সে তাদেরকে আমি পরিচয় তুলে ধরি। আলহামদুলিল্লাহ। এখন যারা লামাযহাবী তারা খারিজিদের উত্তরসূরি, যারা বাংলাদেশে বলে যে মানুষের কলব হচ্ছে মাথায়, কোরআন শরীফ ধরতে ওযু লাগে না, বলে না? কথা বলেন। আল্লাহর হাবিবের শাফাআতকে বিশ্বাস করে না, এরা মুতাজিলাদের উত্তরসূরি। যারা সমাজের মধ্যে যেসব বক্তা বেদাতি পীর বলে যে ঈমান থাকলে আমলের দরকার নাই, তারা কাররামিয়াদের অনুসারী। ৭২ ফেরকার অনুসারী বাংলাদেশে আছে। ছোট্ট একটা দেশ, ১৭ কোটি মানুষ, ফেরকা আছে ৭২টা। তা আপনি কিভাবে এই মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে আনবেন? কথা বলেন। সংলাপের মাধ্যমে সম্ভব? কথা বলেন। সংলাপের মাধ্যমে সম্ভব? বাহাসের মাধ্যমে সম্ভব? ইনসাফের তরবারি তাদেরকে এক প্ল্যাটফর্মে এনে দিতে পারে, এছাড়া সম্ভব না। তাহলে বলছিলাম প্রত্যেক বাতিল ফেরকার প্রতিনিধি আছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কথা বলছিলাম, ওনার যুগে ছিল মূর্তি পূজারী আর প্রকৃতি পূজারী, বুঝলেন? আল্লাহ তার প্রথম পরীক্ষা নিলেন, তিনি একটু বড় হলেন, মূর্তি পূজারীরা ওনার সামনেই ছিল। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, ইব্রাহিম আকাশ পানে তাকিয়ে নক্ষত্র দেখলেন। ক্বালা হাযা রাব্বী, তিনি বললেন এটা আমার রব। আল্লাহ বলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, হযরত ইব্রাহিম বললেন খয়ঞ্চু, যার শক্তি খর্ব হয়, এরকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মেনে নিতে পারে না। আল্লাহ পাক বলেন তারপরে ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। পূর্ণিমার চাঁদ দেখলেন, যখন তিনি চাঁদ দেখলেন দেখে বললেন এটা আমার রব। আল্লাহ বলেন চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন আমি হেদায়েত পেতাম না, এটা আমার রব হতে পারে না। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। সূর্যকে যখন দেখলেন, দেখে বললেন
এটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন, এই একটা আমার রব না, আমার রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা যিনি সব সৃষ্টি করেছেন সুনিপুণ ভাবে, সুবহানাল্লাহ, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। এখন কোন পথভ্রষ্ট গোমরা যদি বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণের জন্য নক্ষত্রকে রব মেনেছিলেন ওনার কি শিরক হয় নাই? বলতে তো পারে। যতক্ষণের জন্য সূর্যকে রব মেনেছেন তার কি শিরক হয় নাই? যতক্ষণের জন্য সূর্যকে রব মানছেন কিছু সময়ের জন্য কি শিরক করছেন? কথা বলেন। কোন গোমরা পথভ্রষ্ট বলতে পারে? প্রশ্ন করতে তো পারে। সেই ধরনের গোমরা পথভ্রষ্ট এই কথা বলতে পারে যার আকায়েদের কোনো জ্ঞান নাই, তাফসীরের কোনো এলেম নাই, উসুলের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো এলেম নাই, সর্বোপরি যার ঈমান নাই। আল্লাহ তাআলার কোন একজন পয়গম্বর জন্মের পর থেকে আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য শিরক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, একটা কবিরা কিংবা সগীরা গুনাহ করে নাই। এটাই বিশ্বাস আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। ইসমতে আম্বিয়াকে যে বিশ্বাস করবে না বেলা শাক সে কাফের। এবং কি রকম কাফের? ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকান্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। নবীগণ মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, এই আকীদার নাম ইসমতে আম্বিয়া। এই আকীদা যে বিশ্বাস করলো না সেজন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত লাখের উপর পয়গম্বরের নবুয়তকে সন্দেহ করলো। তো ওইটা আবার মুসলমান থাকে কেমন করে? কথা বলেন। তো জবাব কি? জবাব তাফসীর থেকে দিতে হবে। হযরত ইব্রাহিম যখন নক্ষত্র দিকে বলেছেন হাযা রাব্বি ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, উপস্থিত মূর্তি পূজারীদের উদ্দেশ্যে বলেছেন হাযা রাব্বি আলা জামিকুম, হাযা রাব্বি আলা জামিকুম। মূর্তি পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব, তোমাদের ধারণায় না এটা আমার রব হতে। সূর্যকে যখন, চাঁদকে যখন বলেছেন হাযা রাব্বি, তাদেরকে বোঝানোর উদ্দেশ্য আলা জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। সূর্যকে যখন বলেছেন হাযা রাব্বি, মূর্তি পূজারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদের ধারণা এটা আমার রব। পরবর্তীতে তিনি প্রমাণ দিলেন তোমাদের ধারণা মিথ্যা, এই একটাও রব না, রব হচ্ছেন আল্লাহ। স্পষ্ট? এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন কিনা? আসলে এবার দ্বিতীয় পরীক্ষা। মূর্তি পূজারীরা মূর্তি পূজা করত, তারা গেল মেলায়, ইব্রাহিম খলিলকে ডাকলেন। তিনি অসুস্থতার অজুহাত দিলেন, বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। মূর্তি পূজারীরা চলে গেল মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম যে সবগুলো মূর্তির নাক কান ভেঙে সমান করে দিয়েছে। ছিল হাতি, হাতি সুরে কুড়ালটা বেঁধে দিচ্ছে। হ্যাঁ, এখন প্রশ্ন আসে তিনি অসুস্থ না হয়ে অসুস্থ বলছেন, তিনি কি বিপদে পড়ে মিথ্যা বলেছিলেন? কথা বলেন না, বলেন নাই। এটাকে বলা হয় তাওরিয়া। কি? ইমাম বাইজাবি তাফসীর বাইজাবিতে তাওরিয়ার ব্যাখ্যা লিখেছেন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন
যে কথা দুইটা অর্থ রাখে, বিপদে পড়লে ওই কথা দিয়া জীবন রক্ষা করা যেতে পারে, স্বার্থ রক্ষা করা যেতে পারে, ওইটা তাওরিয়া। ওইটা আমাদের শরীয়তেও আল্লাহ হুকুম করে দিয়েছে। আমি একটা উদাহরণ দিই, যেমন আপনার দুই বউ, কয় বউ? এখন অনেকে খুশি দুই বউয়ের কথা শুনে, বিয়ের কথায় খুব খুশিও না আপনার। এখন আপনাকে বড় বউ শুধু সন্দেহ করে কোথাও গেলেই যে আপনি গেছেন আপনার ছোট বউয়ের কাছে, আর ডেলি আপনার সাথে ঝগড়া হয়। কি হয়? ডেলি কি হয়? গেছেন কাজে, সে ঝগড়া করলো না তুমি ছোট বউয়ের কাছে গেছো, আপনি কিরা কসম খেয়ে বললেন যে না যাই নাই। গেছেন আরেকদিন আরেক কাজে, একই ঘটনা, আরেকদিন আরেক কাজে, একদিন সত্যি গেছেন ছোট বউয়ের কাছে, আজকেও তো ধরছে। তো না আপনি বললেন যে আরে মাফ করো আমি বোনের বাড়ি থেকে আসছি, মানে আপনি বউকে কি বললেন? তো প্রত্যেক মুমিনের বোন প্রত্যেক মুমিনা, এক অর্থে আপনার বউ আপনার বোন কি না? কথা বলেন। কিন্তু অন্তরে আছে স্ত্রীর কাছ থেকে, আর বউ মনে করে নিল হয়তোবা বোনের বাড়ি গেছে। একটা তাওরিয়ার উদাহরণ আমি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেননি, বরং আল্লামা আলুসি রুহুল মানিতে উল্লেখ করেছেন প্রতি চাঁদের 15 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ হতেন, জ্বরে আক্রান্ত হইতেন। এটা ওনার নির্ধারিত একটা অসুখ ছিল। মেলা থেকে বাঁচার জন্য তিনি গণে দেখছেন যে সেই জ্বর হওয়ার সময় চলে এসেছে, এই জন্য তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা নিশ্চিত ঘটবে, যে কাজটা, সেই কাজটাকে ঘটার ঠিক আগ মুহূর্তে বলা যায়। বুঝেন নাই? এটা একটা অর্থ। আরেকটা অর্থ যে তিনি মূর্তি পূজারীদের এই দৃশ্য দেখে মানসিকভাবে অসুস্থ ছিলেন, এই জন্য তিনি বলেছেন আমি অসুস্থ। তারপরে সবগুলো মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিলেন। চতুর্দিক শোরগোল পড়ে গেল। এইরকম বিপ্লবী কাজ করছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম তখন একা, ওনার পার্টি নাই, ওনার দল নাই, ওনার কর্মী নাই, ওনার কোনো বাহিনীও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আল্লাহ তাআলা মানব জাতির নেতা এমনি নেতৃত্বের কি গুণ ছিল, তিনি কত বড় পদক্ষেপ গ্রহণ করলেন, ডানে বামে কেউ আছে কিনা দেখছেন। এর কি বলা হয়? তাওয়াক্কুল। কি বলা হয়? যখন ওনাকে পাকড়াও করা হলো, নমরুদের কাছে খবর গেল, নমরুদ বলল কাজটা কি করছে? তো অন্যান্য কাফেররা বলতে লাগলো নমরুদকে, একটা যুবক আছে ইউকালু লাহু ইব্রাহিম, তার ইব্রাহিম বলে ডাকা হয়, এটা ওই যুবকের কাজ। পাকড়াও করে তাকে নমরুদের কাছে আনা হলো। দুইটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেছেন। এবার তৃতীয় পরীক্ষা, মুনাজারা, বিতর্কতা নমরুদের সাথে। নিকৃষ্ট স্বৈরাচার নমরুদ হযরত ইব্রাহিম খলিলকে সামনে দাঁড় করায় দিয়ে বললেন, এগুলো তুমি করছো নাকি? তো তিনি নমরুদ আর তার লোকজনকে বললেন, কাজটা যে বড় সে করছে। হ্যাঁ, ফাআলাহু কাবীরুহুম হাযা, যে বড়, এটা দিয়ে উনি উদ্দেশ্য নিয়েছেন নিজের কথা, ওনার চেয়ে বড় তো কেউ ছিল না। আর ওরা মনে করছে কাজটা হাতি গড়াইছে। উনি বললেন, ওদের যদি কথা বলতে পারো এই খোদা নামের বেহুদাগুলোর সাথে, তো জিজ্ঞেস করো কে করছে। এগুলো যে অসার, কোনো ক্ষমতা নাই, নিজেকে রক্ষার ক্ষমতা যার নাই, ওটা কি খোদা হইতে পারে? দেখুন তো তিনি কিরকম বিপ্লব
সুবহানাল্লাহ। চতুর্দিকে একটা বিপ্লবের আগুন ছড়াই দিলেন ইব্রাহিম খলিল। তিনি বললেন, এগুলোকে জিজ্ঞেস করো, যদি তোমরা এদের সাথে কথা বলতে পারো। কাফেরদের মধ্যে তিনি মূর্তি পূজার ব্যাপারে যথেষ্ট সন্দেহ ঢুকাই দিলেন। কাফেররাই বলা বলি করতে লাগলো, ছেলেটার কথায় তো যুক্তি আছে, এগুলো যদি নিজেরই বাঁচাতে না পারে, আর যদি কে মারছে আসামির নামও বলতে না পারে, তো এগুলোর পূজা করে লাভ কি? একটা সন্দেহ সৃষ্টি করে দিচ্ছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিলেন। আসলো তার চতুর্থ পরীক্ষা, অগ্নি পরীক্ষা। নমরুদ তার অজির নাজির নিয়ে বসছে, কি শাস্তি তাকে দেওয়া যায়। মন্ত্রী সান্ত্রিয়া বলল, এমন শাস্তি দিবেন ভবিষ্যতে কেউ যেন আমাদের এই কল্পিত খোদা নামের বেহুদাগুলোর বিরোধিতা করতে না পারে, অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সিদ্ধান্ত হলো প্রকাশ্যে জনগণের সম্মুখে জীবন্ত অবস্থায় হযরত ইব্রাহিমকে আগুনে দেওয়া হয়। একের পর এক পরীক্ষা তিনি দিতে লাগলেন, আর সব পরীক্ষায় উত্তীর্ণ হতে লাগলেন। মুসলিমদের নেতা হতে কি গুণ লাগে দেখেন। আর আমরা নেতা বানাই কারে? কে কয়টা খুন করছে, চাঁদাবাজি কি পরিমাণ করে, দুর্মুজ বাহিনী কি রকম আছে, পিস্তল কয়টা আছে, এদেরকে আমরা দেখে দেখে নেতা বানাই। বেনামাজি, বেরোজা, হারামখোর, সুদখোর, এদেরকে নেতা বানাই। বিশাল আগুনের গর্ত খনন করা হলো। নমরুদের রাজ্যে এক ইঞ্জিনিয়ার ছিল, হুজান। আগুনের গর্তে এমন আগুন, কাছে যাওয়াই তো যায় না। এখন হযরত ইব্রাহিম খলিলকে আগুনে দিবে কেমন করে? তো তার প্রকৌশলী তাকে একটা যন্ত্র বানায় দিল, মিনজানিক। কি নাম? এটার বাংলা অর্থ হচ্ছে কাঠের কামান। কি তৈরি করা হলো, দূরে বসানো হলো মিনজানিক। দাও দাও করে আগুন জ্বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মিনজানিকের মধ্যে বসিয়ে দেওয়া হলো। রশি ঘুরানো হচ্ছে। রশি ঘুরতে ঘুরতে যখন ঘূর্ণনটা চরম পর্যায়ে যাবে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। আহা, আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা কিভাবে নেন। হযরত জিবরিল হাজির। আল্লাহর পরীক্ষা, একটা দুইটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। জিবরিল এসে বললেন, ইব্রাহিম সামনে আগুন, রশি ঘুরছে, একটু পরেই তোমাকে আগুনে দেওয়া হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, প্রয়োজন থাকলে বলেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার 600 পাখা আছে, একটা ঝাপটা দিলে আগুনের কুণ্ডলী সহ নমরুদের 14 গোষ্ঠী মাটির সাথে মিশে যাবে। বলেন। হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আছে তো প্রয়োজন তো তোমার কাছে, না যার মহব্বতে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি সে আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষায় তিনি উত্তীর্ণ। জিবরাইল, হযরত জিবরিল হাসতে হাসতে চলে গেলেন। রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কাছে চলে গেলেন। আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি আরেকবার দোয়া পড়লেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা
ওয়া নি'মান নাসীর। ক্বালাহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিম এই কথাটি উচ্চারণ করেছেন আল্লাহর জমিনে প্রথম যখন তাকে আগুনে দেওয়া হয়েছিল। আপনারা মনে রাখবেন, বিপদে আপদে, চরম বিপদে এই দোয়াটা 100 বার করবেন। 11 বার দুরূদ সালাম করে 100 বার, বুঝলেন? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কিংবা ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কতবার? আবার 11 বার দুরূদ সালাম পড়বেন। আপনি যদি খাঁটি ইমানদার হন, হালাল খোর হন, পূর্ণ ইয়াকিনের সাথে পড়েন, আপনার সাহায্যে আল্লাহর ফেরেশতা নেমে আসবে। এই আমলটি আপনারা করবেন যে কোনো বড় বিপদ। কথা বুঝেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে গেলেন, বিভিন্ন তাফসীরে বিভিন্ন মত এসেছে। 3 দিন, কেউ বলেন 7 দিন, কেউ বলেন 40 দিন। আসাহ রিওয়ায়াত 3 দিন তিনি আগুনে কাটালেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাকে পিতা বলতেন তার নাম ছিল আজার। আমি এইভাবে কেন বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম যাকে পিতা বলতেন তার নাম ছিল, এখানে কিছু কথা আছে আজকে আর বলতে পারবো না, সময়ের বিষয়। আবার বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম যাকে পিতা বলতেন তার নাম ছিল আজার। এই আজার নমরুদের প্রাসাদের ছাদে উঠছে। ইব্রাহিম আলাইহিস সালামের কি অবস্থা হলো তা দেখতে। আজার উপর থেকে তাকায় দেখে আগুনের কুণ্ডলীর মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য সবুজ গুলিস্তান বানাই দিয়েছেন। তিনি হাসতেছেন, হাঁটতেছেন। চিৎকার দিয়ে আজার বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি আল্লাহ, তিনি তো একমাত্র রব, তিনি সর্বোত্তম রব, সুবহানাল্লাহ, তিনি একমাত্র রব। আগুনের কুণ্ডলী থেকে সুস্থ দেহে বেরিয়ে আসলেন। একটি পশম তার শরীর স্পর্শ করতে পারল না। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমকে আগুন জ্বালাতে পারে নাই কেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তানবীরুল মিকবাস বিন তাফসীর ইবনে আব্বাস একটা মত এসেছে। হযরত ইব্রাহিম যখন আগুনের পরীক্ষা দিতে নমরুদের প্রজ্বলিত আগুনে গেলেন, হযরত ইব্রাহিমের কপালে নূরে মুহাম্মাদি ছিল। নূরে মুহাম্মাদির বরকতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমকে আগুন জ্বালাতে পারে। হযরত ইব্রাহিম যখন সুস্থ দেহে বেরিয়ে আসলেন, তা দেখে অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। ওনার ভাতিজা ছিল লূত। কি নাম? লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন ছিল? একটা ভুল বিশ্বাস ধারণা আপনাদের, 4 ছেলে ছিল। একেবারে গেথে রাখেন অন্তরে। অধিকাংশ বক্তাই হযরত ইব্রাহিমের 2 ছেলের কথা বলে। হ্যাঁ, 2 ছেলের নামই আমরা জানি, হযরত ইসমাইল আর হযরত ইসহাক। ওনার 4 ছেলে ছিল। বড় ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক, তৃতীয় ছেলে মাদিয়ান, চতুর্থ ছেলে মাদায়েন। কয় ছেলে? এখন দেখবেন কোরবানির ঈদে সব মসজিদে বা ঈদগাহ ইমাম সাহেবগণ 2 ছেলের কথাই উল্লেখ করবে। আপনারা জেনারেল মানুষ আবার লাভ দিয়া দাঁড়ায় ইমাম সাহেবের ভুল ধরেন না, এতে বেয়াদবি হবে আর জনগণের কোনি খাওয়ার সম্ভাবনাও। আদবের সাথে ইমাম সাহেবকে বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিল 4 জন। কয়জন? ইসমাইল, ইসহাক, মাদিয়ান, মাদায়েন।
যা ইমাম কুরতুবী তাফসীর কুরতুবী 2য় খণ্ড 510 পৃষ্ঠায় উল্লেখ করেছে। আরেকটা ভুল ধারণা আপনাদের, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল 2 জন। কয়জন? 3 জন। আগে শুনছেন আমার কাছে আপনি। হাজের বা হাজেরা, হযরত হাজেরা, হযরত সাররা। 3 নাম্বার স্ত্রীর নাম ছিল কোতায়রা। কি না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল 3 জন, ছেলে ছিল 4। সুবহানাল্লাহি বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামের নামই ইব্রাহিম, অর্থাৎ আবুল কারীম, দয়ালু পিতা। কেন? যত শিশু বাচ্চা কিয়ামত তক ইন্তেকাল করবেন, এই শিশু বাচ্চাদের আধ্যাত্মিক কেফালতের দায়িত্ব আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিসও আছে। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি রাউদাতি ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাওলাহু আওলাদুন নাস। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর একদিন সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে আমি হযরত ইব্রাহিমের রওজা দেখেছি। কি দেখেছি? বুঝলেন? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফির রাউদাতি ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাওলাহু আওলাদুন নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেহেশতি বাগানে অশ্রুতপূর্ব সুন্দর রওজাতে দেখলেন হযরত ইব্রাহিমকে, আর দেখলেন তার চারপাশে অসংখ্য শিশু বাচ্চা, মানব জাতির নিষ্পাপ শিশু বাচ্চারা। সুবহানাল্লাহ। এই জন্য তার নাম আল্লাহ দিয়েছেন আবুল রাহিম, দয়ালু পিতা। সুরিয়ানি ভাষায় বলা হয় ইব্রাহিম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে পরীক্ষা উত্তীর্ণের পর বলেছেন আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। একের পর এক পরীক্ষা দিতে 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 তিনি অগ্নি পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে যখন যা বলেছেন তিনি তাই করেছেন। একটি বর্ণনায় তিনি খতনা করেছেন 120 বছর বয়সে। কত বছর? কথা বলে না। عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اختتن إبراهيم عليه السلام وهو ابن 120 سنة ثم عاش بعد ذلك 80 سنة. এটা একটা হাদিস, বুঝলেন? এই হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়সে খতনা করিয়েছেন, এরপর আরো 80 বছর বেঁচেছেন। তাহলে এই রাওয়ায়াত থেকে বোঝা যায় তিনি 200 বছর বেঁচেছেন, খতনা করেছেন। ওয়াক্তাতানা বিল কদুম। কদুমের দুইটা ব্যাখ্যা। এটা একটা যন্ত্র যেটা তিনি খতনা করিয়েছেন, কিংবা কদুম একটা এলাকার নাম যেটা শামে। কোথায়? শাম দেশে। মুজামুল বুলদানে এই অর্থগুলোই করা হয়েছে। আর প্রসিদ্ধ রাওয়ায়াত, অন্য রাওয়ায়াতে এসেছে, হাদিসের অন্য রাওয়ায়াতে এসেছে মারফু সূত্রে, ইন্নাহু ইখতাতানা হিনা বালাগা 80 সানা ওয়াক্তাতানা বিল কদুম। অন্যরা রাওয়ায়াত করেছেন তিনি খতনা করেছেন যখন ইবনু 80 সানা, ওনার বয়স 80 ছিল। এক বর্ণনা 120 বছর,
অন্য দুই বর্ণনায় বয়স ছিল 80 বছর। তা 80 বছরের রাওয়ায়াতটাই সনদের দিক দিয়ে কি মজবুত, বুঝেন না? এখন ফাঁকি দিয়ে একটা কথা বলি, পূর্বের কোন পয়গম্বরের রীতিনীতি সুন্নত মানা যাবে না, শুধু পূর্বের নবীগণের সেই সুন্নত রীতিনীতি মানা যাবে যেই রীতিনীতি সুন্নত মানার ইজাজত আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে দিয়েছেন। কথা বলেন। এক তবলিগি ভাই, এক আলেম যুক্তি দিল চিল্লার পক্ষে যে মুসা নবী তুর পাহাড়ে 40 দিন আল্লাহর সাথে কালাম করছে। কতদিন? এর থেকে চিল্লা। তো জবাবে বলতে হয় ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছেন 80 বছর বয়সে, তো ওনার অনুসরণে খতনা করতে হয় কত বছর বয়সে? তো অনেকে তো মারাই যাবে খতনা ছাড়া। কথা বলে মারা যাবে না? তাহলে বোঝা যাচ্ছে পূর্বের পয়গম্বরগণের রীতিনীতি সেটাই মানা যাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে পূর্বের নবীগণের যেই রীতিনীতিকে সমর্থন করেছেন। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিমের 10টা ফিতরাতকে উম্মতে মুহাম্মদীর জন্য সুন্নাহ বানায় দিয়েছেন। এর মধ্যে একটা খতনা করা, তবে সেটা 80 বছর বয়সে নয়, অন্তত আকেল হইলে খতনাটা করায় দিবেন। কি হইলে? আকল আসার আগে খতনা করাটা উচিত না। আর ভুলেও আপনারা খতনা করে তো হসপিটালে যাইবেন না। এই ডাক্তারগুলো কি ডাক্তার যে আগা কাটা শিখে নেই? এগুলো কি পড়াশোনা করে ডাক্তার হয়েছে? কতগুলো বাচ্চা খতনা করাতে যে মারলো তারা, কোন ডাক্তারের বিচার হয়েছে? তার কি সুপরিকল্পিত ভাবে অভিভাবকদের অন্তরে ভয় ঢুকায় দেওয়ার কোন চক্র কাজ করছে যে সন্তানদের খতনা তারা করাবে না? ডাক্তারদের ভুলের কারণে নিষ্পাপ যতগুলো বাচ্চা মারা গেল। আরে ভাই, বিদেশে মাথার খুলে মগজ বের করে অপারেশন করে রুগী 3 দিন পর হাসতে হাসতে বাড়ি যায়। আর এখানে শিশু বাচ্চাগুলো খাঁটি বাংলায় যেটা বলে আগা কাটা খতনা। আপনাদের বুঝার স্বার্থে বললাম আর কি। হ্যাঁ, লিঙ্গের অগ্রভাগটা কেটে দিবে, এর জন্য অ্যানেস্থেসিয়া, ইনজেকশন। হ্যাঁ, তারপর দেখা যায় বাচ্চা। আহা, আপনি চিন্তা করতে পারেন একটা বাবা একটা মা শিশু বাচ্চাটাকে নিয়ে গেল খতনা করাতে, একটা স্বপ্ন বুনতে থাকে মানুষকে দাওয়াত করবে, খাওয়াবে, আর সব স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যায়। কাফন পরিয়ে লাশ নিয়ে বাবা মা কানতে কানতে বাড়ি আসে, তারপর তাদের দাফন করা হয়। আমাদের দেশে দুর্নীতির বিরুদ্ধে কিছু লোক খুব সোচ্চার, ঠিক না? কিন্তু আমার মনে হয় এদের নিয়তে গড়বড় আছে। এমন কাজগুলোই করে যাতে পপুলারও হওয়া যায়, আবার বিজাতিরাও না খেপে। নতুবা ডাক্তার যারা দুর্নীতি করলো, হসপিটাল যেগুলো দুর্নীতি করলো, ওগুলোর বিরুদ্ধে ওইসব মানবতাবাদী ব্যারিস্টাররা কোথায়? উকিলরা কোথায়? মানবতার কর্মীরা কোথায়? কেন ওইসব হসপিটালের দুর্নীতির বিরুদ্ধে ডাক্তারদের বিচারের দাবিতে তারা মাঠে নামে নাই? বুঝা যায় এইসব ধান্দাবাজ নেতাগুলো জনগণের অনুভূতিকে কাজে লাগিয়ে ভণ্ড নেতা হওয়া ছাড়া জাতিকে কিছু উপহার দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে পূর্বের কোন নবীর সুন্নত মানা যাবে না যদি না ইসলাম সেটাকে সমর্থন না করে। কথা বলেন। আল্লাহ হুকুম করলেন, তিনি খতনা করলেন 80 বছর বয়স। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপর যে কথা বলছিলাম, অগ্নি পরীক্ষা তিনি উত্তীর্ণ হলেন না? এরপর আসলো পরীক্ষা, নমরুদের সাথে মুনাজারা।
নমরুদের সাথে বিতর্ক। অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হবার পর হযরত ইব্রাহিম খলিল, অনেক লোক তো ওনার পক্ষে, ওনার ভাতিজা লুত ঈমান আনলেন, লুতকে আল্লাহ তাআলা নবী বানাই দিলেন। আরো ইমানদার কিছু ইমান এনে, আরো কিছু মানুষ ইমান এনে ফেলল। এখন সরাসরি বিতর্ক, হযরত ইব্রাহিম খলিল একদিক আর নমরুদ ও তার সভাসদ। হযরত ইব্রাহিমকে কুখ্যাত নমরুদ বলল, তুমি কিসের দাওয়াত দাও? কালেমার দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নমরুদ বলল, আল্লাহর পরিচয়। হযরত ইব্রাহিম বললেন, আমার রব। রবের পরিচয় বলো। তিনি বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। কুখ্যাত নমরুদ নাস্তিক, তো নাস্তিকদের মাথায় মগজ থাকে না। বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। নাউযুবিল্লাহ। ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে লেখেন, কয়েদখানা থেকে, জেলখানা থেকে দুইজন আসামি ধরে আনলো নমরুদের নির্দেশে। নমরুদ একজনকে বলল, তুমি বাড়ি যাও। ও হাসতে হাসতে বাড়ি গেছে। জল্লাদকে আরেকজনকে বলল, কতল করো, করে দিল। বলল, দেখলা ইব্রাহিম, একটাকে মৃত্যু দিলাম, আরেকটারে জীবন দিলাম। হযরত ইব্রাহিম বুঝলেন এটা তো নাস্তিক, মাথায় কিচ্ছু নাই, এটার জ্ঞান বুদ্ধি তো কিচ্ছু নাই। হযরত ইব্রাহিম তখন দলিল দিলেন, শোনো আমার রবকে, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার যিনি রব আল্লাহ, প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে তিনি সূর্য উঠান, পশ্চিমে ডুবান। তুই তো রবের মিথ্যা দাবি করছিস, আমার আল্লাহর পশ্চিমে ডুবানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে আনতো দেখি। আল্লাহ পাক বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করলো কাফের নমরুদ, সে হতভম্ব হয়ে গেল। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কবিরে চমৎকার একটা তথ্য দিয়েছেন। নমরুদ তো পাল্টা প্রশ্ন করতে পারত হযরত ইব্রাহিম কি, ইব্রাহিম তোমার যিনি আল্লাহ, যিনি রব, পূব দিক থেকে সূর্য উঠান, পশ্চিমে ডুবান, এটাই তো তুমি বললা, তিনি এই কাজ করেন। তা আমাকে তুমি পশ্চিম দিক থেকে তুলতে বলো কেন? তুমি তোমার রব আল্লাহকে বলো তো পশ্চিম দিক দিয়ে তুলে দিতে। এ প্রশ্ন করতে পারতো না? ইমাম ফখরুদ্দিন রাজি দুইটা জবাব দিয়েছেন। একটা জবাব হচ্ছে, কাফের মুশরিক বাতিল যখন আহলে হকের সাথে বিতর্কে বসে, তা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় আহলে হককে বিজয় দেওয়া। আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিরঙ্কুশ ভাবে বিজয়ী হবেন আর নমরুদ শোচনীয়ভাবে পরাজিত হবে। এর জন্য নমরুদের আকলকে আল্লাহ তাআলা মাসলুব করে দিয়েছিলেন। কি প্রশ্ন হতে পারে তার মাথায় আসে। দ্বিতীয় জবাব, নমরুদ কিছুদিন আগেই দেখেছিল আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করেছেন, একটা পশম ইব্রাহিম আলাইহিস সালামের জ্বলে নাই। অতএব এখন যদি আবার ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহকে বলে সূর্য পশ্চিম দিক দিয়া উঠায় দেখাও, তাহলে তো আল্লাহ তাআলা অবশ্যই পশ্চিম দিক দিয়ে উঠায়া সূর্য দেখায়া ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জত বাড়াই দিবেন। এতে নমরুদ ভয় পাইছে, তাহলে তো ওর বাকি জারি জুরিও। এই জন্য সেই প্রশ্নটা করে নাই কুখ্যাত লানতপ্রাপ্ত নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক পরীক্ষা দিলেন। এবার আল্লাহ নির্দেশ করলেন, তুমি হিজরত করো। বাবেল থেকে তিনি স্ত্রী পরিজন সন্তান নিয়ে চলে গেলেন মিশর হয়ে ফিলিস্তিন। হযরত ইসমাইলকে আল্লাহ বললেন জবাই করো। ঘটনা তো আপনারা জানেন। হ্যাঁ, হযরত ইসমাইলকে আর ওনার মা হাজেরাকে রেখে আসলেন মক্কায়। ফালাম্মা বালাগা মাআহু সাই, আল্লাহ বলেন ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল, অনেকে বলে 18 বছর বয়স,
18 বছরে দৌড়ায় না বাচ্চারা দৌড়ায়? এই জন্য একটা বর্ণনায় 7 বছর, এক বর্ণনায় 12 বছর, এরকম বয়স ছিল হযরত ইসমাইলের, দৌড়াদৌড়ির বয়স। হ্যাঁ, 18 বছর কেন, 28 বছরের যুবকও দৌড়ায় দরকারে, আর বাচ্চারা দৌড়াদৌড়ি করে বিনা দরকার, ঠিক কিনা? হযরত ইব্রাহিম ফিরে আসলেন, তারপর শুরু হলো তার চূড়ান্ত পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ স্বপ্নে দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় যে, তাকে কোরবানি করো। সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবাই করছি, এবার তুমি চিন্তা করো আমি কি করব। তাৎক্ষণিক হযরত ইসমাইল জবাব দিলেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, যা আদেশ পাইছো তাই করো। আল্লাহর হুকুম রেডি, তোমার ছুরি রেডি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অনতি বিলম্বে তুমি আমাকেও রেডি পাবা। নিজ হাতে সন্তানকে জবাই করলেন, চেষ্টা করলেন জবাই করার। হ্যাঁ, পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেছেন, আল্লাহ তো পরীক্ষা নিতে চাইছেন। আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম সত্যকে তুমি, স্বপ্নকে সত্য বানাই দিছো, স্বপ্নকে সত্যের মাধ্যমে তুমি রূপ দিয়েছ। সুবহানাল্লাহ। শুরু হলো কোরবানির ধারা। এবার পিতা উত্তীর্ণ, পুত্র উত্তীর্ণ। আল্লাহ বললেন, এবার আমার ঘর সংস্কার করো। সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণে লেগে গেলেন পিতা এবং পুত্র। এমনি এমনি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, আল্লাহর হুকুমের সামনে বিনয় প্রকাশ করতে হয়, আল্লাহর গোলামি করার ক্ষেত্রে সবচেয়ে তুচ্ছতা দেখানো যায়, তার উদাহরণগুলো তিনি রেখেছেন। কাবাঘর তৈরি করলেন, হযরত ইসমাইল পাহাড় কেটে পাথর এনে দিতেন, হযরত ইব্রাহিম একটার উপর একটা রাখতে রাখলেন। কাবাঘরের দেয়াল, কাবাঘর যখন উঁচু হয়ে গেল আর হাত যায় না, একটা পাথরে তিনি দাঁড়ায় ছিলেন, মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম খলিলের পায়ের ছাপ এখনো আছে, গ্লাসে তাকাইলে দেখবেন। আল্লাহ এমন মুসাক্ষার করে দিলেন পাথরটাকে, তিনি উপরে উঠতে চাইলে এটা উঠে যেত উপরে, নিচে নামতে চাইলে নিচে নেমে যেত। কাবাঘর নির্মাণ হয়ে গেল, পিতা পুত্র সামনে দাঁড়ায়া এতিম ও কাঙ্গালের মতো হাত তুলে দোয়া করতেছে। কি দোয়া শোনেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না, আয় রব্বানা তাকাব্বাল মিন্না হাযা তামির। আল্লাহ, তোমার জন্য যে ঘর বানাইছি তুমি কবুল করো। বাহ, আশ্চর্যের বিষয়, আল্লাহর হুকুমে আল্লাহর ঘর বানাইছেন, কবুল করা না করার জন্য এত কান্নাকাটি কেন? কথা বলেন। তার মানে হচ্ছে আপনি দিনের কাজ করলেই কবুল হবে কি হবে না সেটা দেখার বিষয়, সেটা কার হাতে? সেজন্য তিনি কাবা ঘর তৈরির পর কবুল করালেন। আল্লাহ, পিতা পুত্র মিলে তোমার যে ঘর কাবা বানাইলাম, আমাদের পক্ষ থেকে এই খিদমতটা কবুল করো, এই ঘরটাকে কবুল করো। সুবহানাল্লাহ। তুমি সবকিছু শোনো, তুমি সবকিছু দেখো। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর তোমার হুকুম মানতে যায় যদি ভুল হয়ে থাকে কোনো, মাফ করে দাও। আমরা একটু মসজিদ মাদ্রাসা বানায় আনন্দে লাফাই, দিনের কত বড় খিদমত করে ফেলছি। কথা বলেন। অথচ 100% নিজে আল্লাহর জন্য দিনের কাজ আমরা কমই করি, আমাদের ধান্দাও থাকে। কথা বলেন। কিন্তু আমরা আহলাদে আটখানা, আল্লাহর দিনের জন্য কম মেহনত করছি। বেটা, আল্লাহ যাকে তার দিনের খেদমতে লাগান, ওইটাই আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া। চাইলেই মানুষ দিনের কাজ করতে পারে না। আর দিনের কাজ করার পর আত্মম্ভরিতা,
আত্মহমিকতায় ভুগার কোনো সুযোগ নাই, বরং দেখতে হবে আল্লাহ কবুল করেছেন কিনা। এটাও ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নেতা, মানব জাতির নেতা। এখন আসেন, এই আয়াতের কিছু অপব্যাখ্যা করে একদল কাফের আছে বাংলাদেশে, আহলে কোরআন দাবিদার। কথা বলে না, এরা কি আহলে কোরআন না আহলে শয়তান? এদের নেতাটা আমার কাছে গত বছর এসেছিল, এখন 1 বছর হয় নাই না, হয়ে গেছে? হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। তারপর তো অবস্থা দেখছেন, নাকে খত দিয়া তওবা করে আমার এখান থেকে গেছে। এই আহলে কোরআন দাবিদাররা প্রচার করে থাকে যে আল্লাহর হাবিব মহানবী না, ইব্রাহিম মহানবী। নাউজুবিল্লাহ। তখন আপনি বাহাসের দিন দেখেছিলেন প্রায় 10-11টা তাফসীর থেকে আমি দলিল উল্লেখ করেছিলাম। আরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন মানব জাতির নেতা, আর তোমার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম সহ লাখের উপর নবীর নেতা। অপব্যাখ্যার সুযোগ? ইব্রাহিম আলাইহিস সালাম মানব জাতির নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম সহ লাখের উপর নবী রাসূলের নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম ইমামুন নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। রাসূলুল্লাহর মাকাম, রাসূলুল্লাহর মাকাম এত ঊর্ধ্বে যা তাসাউর করার আকল তো আল্লাহ আমাদেরকে দেন। সুবহানাল্লাহ। এটার পক্ষে নাসে কোরআন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের তাফসীরে সমস্ত মুফাসসির একমত, ইজমাউল মুফাসসিরিন মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন, সকল সাহাবীগণ একমত, সকল তাবিঈনগণ একমত। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল আত্মার জগতে আমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের উপর বিশ্বাস এনেছেন, এবং আল্লাহর হাবিবের আগমনের আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা তারা প্রচার করবেন। আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ ছিলেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এসেছেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে। তিনি শুধু আমাদের নবী নন, তিনি পূর্বের 1 লক্ষের উপর নবী রাসূলগণের নবী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম মহানবী নন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মহানবী। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূলেরও নবী। আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি 1500 বছর আগে পরিপূর্ণ দ্বীন ইসলাম আল্লাহর কাছ থেকে এনে দিয়েছেন, তিনি ছিলেন মহানবী, হযরত ইব্রাহিম নন। মাথায় ঢুকছে কথা? এখন আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরাও জীবনের প্রতিটি ক্ষেত্রে কাউকে না কাউকে নেতা মানি। কথা বলেন। নামাজে মসজিদের ইমাম সাহেবরে নেতা মানি, আধ্যাত্মিক আত্মশুদ্ধির জন্য পীরকে নেতা মানি। আমাদের দেশে অনেকের আবার পীর নিয়ে চুলকানি আছে না? আরে পীর কিচ্ছু না, পীর হচ্ছে বড় ভাই। আমাদের দেশে আবার পীরালি নিয়ে বাড়াবাড়িও হয়। পীর দেখলেই রুকুর মতো হইয়া নম নম করে। হ্যাঁ, বড় জোর মাথা সোজা রেখে পীরকে কদম বুঝি করা যায়, এতটুকু। অনেক ভণ্ড পীরে দেখা যায় পীরের আঙ্গুল চুষে, ভণ্ড পীরকে মুরিদ। এটা আছে আপনার লাকসাম এলাকায়, পীরের আঙ্গুল বুড়া আঙ্গুল চুষে, চুষতে 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 বুড়া আঙ্গুলটারে বিচির মতো চিকুন বানাই দিচ্ছে। অথবা এখন যারা পীরি মুরিদি আল্লাহ আল্লাহ বুজুর্গদের মোটেও স্বীকার করবেন না, কোনদিন বিজয়ের আশা তারা করতে পারেন না। অতএব পীর পূজাও চলবে না,
হক্কানি পীর মাশায়েখের বিরোধিতাও পীর পূজাটাও চলবে না, হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতাও চলবে না। কথা বুঝতেছেন? তো নেতা তো সব ক্ষেত্রে মানেন, মসজিদে ইমাম সাহেব নেতা, কথা বলেন, রাজনীতিতে নেতা, এইখানে আমরা ভুল করে ফেলছি, ঠিক কিনা? আরে ভাই, যিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনিও নেতা, কথা বলেন, তিনি শিক্ষাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। এখন আমাদের দেশে মসজিদের ইমামগুলো ছাড়া আর খানকাহের পীর নামক নেতারা ছাড়া বাকি সব নেতৃত্বে কুফর ঢুকছে, শিরক ঢুকছে, মুনাফিকি ঢুকছে। আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে তাদের চরিত্র কি কি রকম, কথা বলেন, হ্যাঁ, ফুলের মতো পবিত্র না আলকাতরার মতো কালো? এটা তো আপনারাই দেখতেছেন, ঠিক কিনা? শিক্ষাঙ্গনে যারা আমাদেরকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দিচ্ছে তাদের কি অবস্থা? আজকে বাংলাদেশে ছাত্রদেরকে জাহান্নামের পথে টেনে দিচ্ছে কুখ্যাত ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আপনারা ট্রান্সজেন্ডারের কথা শুনেছিলেন না, যেটার বিরুদ্ধে আব্বাসী মঞ্জিল থেকে ফতোয়া গেছে 17 পৃষ্ঠার, এবং আমাদের দাবি দেওয়া সরকার অনেকটাই মেনে নিয়েছে, নাই নাই? ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে টাকা পয়সা দেয় কুখ্যাত ইহুদি জর্জ সরস। পৃথিবীর 12টা বিশ্ববিদ্যালয়কে $1 বিলিয়ন, বাংলাদেশের প্রায় 10,000 কোটি টাকা সে দিয়েছে। কয়টা বিশ্ববিদ্যালয়কে? সারা দুনিয়ায় কয়টা বিশ্ববিদ্যালয়কে? বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছে সেই টাকার ভাগ, সেটা হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। কুখ্যাত জর্জ সরস, সে কুখ্যাত ইহুদি, কুফরি মতাদর্শ প্রতিষ্ঠাই তার কাজ। তার মতাদর্শ হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা একটা কুফরি মতবাদ। এটা প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে। তাহলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় চলতে দেওয়া কি জায়েজ না না জায়েজ? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যে মুসলিমদের সন্তানরা যাচ্ছে, খোদার কসম এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া জায়েজ নয়। এই বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করা, এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, এই বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি দেওয়া, সব কিছুই প্রত্যক্ষ পরোক্ষভাবে কাফের মুশরিক ইহুদিদেরকে সহযোগিতা করা, এটা মুসলিমদের জন্য কখনো জায়েজ হবে না। কারণ হানাফি মাযহাবের অন্যতম আসলুম মিন উসুলিল হানাফিয়্যা, অন্যতম নীতি ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। এটা বুঝেন নাই? কোন হিন্দু যদি অসুস্থ হয়, ইসলামের হুকুম আছে তাকে আপনি ওষুধ কিনে দিতে পারবেন, মানবিক সাহায্য করতে পারবেন, কথা বলেন। কোন হিন্দুর ঘরে চাল নাই, শরীয়তের হুকুম আছে আপনি তার ঘরে চাল দিয়ে দিতে পারবেন, বস্ত্র নাই তারে বস্ত্র দিতে পারবেন, মানবিক সাহায্য করতে পারবেন। কিন্তু হিন্দুদেরকে যদি মন্দির বানাতে টাকা দেন, ওইটা আপনার কুফর। কারণ কাফের মুশরিকদেরকে তাদের ধর্মীয় কাজে সাহায্য করা কি কুফর। তাহলে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশে। তাহলে মুসলিম ছাত্রদের সেখানে যাওয়া, পড়াশোনা করা কি আদৌ জায়েজ হয়? কথা বুঝতে পারছেন? অতএব আমরা মুসলিম সন্তানদেরকে বলবো, আপনারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন না, এটা জায়েজ হবে না আপনাদের জন্য। কারণ তারা সরাসরি ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নেমেছে। দুঃখজনক বিষয়, এই ট্রান্সজেন্ডার মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, মিস্টার সরস ইহুদিটা যাদেরকে সাহায্য করে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে কাজটা করা হচ্ছে, এই মূল কাজটার দায়িত্ব পালন করতেছে সমকামীরা। কারা? অত্যন্ত দুঃখজনক সত্য, এই সংস্থাটি আগামীকাল শুক্রবার এলজিবিটি প্রাইড প্যারেড নামে এই সমকামীরা একটা প্যারেড বের করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, মৌন মিছিল করবে, আর কিছু অনুষ্ঠান করবে। আমার বিশ্বাস, আমি প্রশাসনকে বলবো, আমি জানি না আগামীকালকের মধ্যে তাদের কাছে সংবাদটি পৌঁছবে কিনা, কুখ্যাত এলজিবিটি তাদেরকে এই প্রাইড প্যারেড নামের বেহায়াপনা, বেলেল্লাপনার অনুষ্ঠান করতে দেওয়া যেন না হয়।
যদি তারা করে, এটা দায় প্রশাসনকে নিতে হবে, দুনিয়ায় নিতে হবে আখিরাতে। অতএব আপনাদেরকে বলবো, দেশ ও জাতির পরিবর্তনে, নেতা নির্বাচনে সতর্ক থাকবেন। মুসলিমদের নেতৃত্ব দিবে ইমানদাররা, নেতৃত্ব দিবে তারাই ইমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ। আমরা যদি খানকাহে আর মসজিদে যেইভাবে নেতা নির্বাচন করি, রাজনীতির মাঠে যদি ওইভাবে নেতা নির্বাচন করতে পারি, অনতিবিলম্বেই আমরা সফলতার সোপান ছুঁতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।